যেহেতু দর্শক বৃষ্টির মৌসুম চলছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ সকালেও এক ধরনের বৃষ্টি স্নাত সকাল আমরা দেখেছি এবং তাতে কিন্তু আপনি আসলে বোঝা খুব কঠিন কোন সময়টাতে বৃষ্টি হবে। তাতে যেটা হয় যে আমাদের যে পরিকল্পনাগুলো থাকে সেগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়। সেই জায়গা থেকে আমি আপনাদের একটু সাহায্য করতে চাই। আমাদের হাতে অ্যাকু ওয়েদারের যেই ইনফরমেশনগুলো আছে সেটি দিয়ে আমরা একটু দেখে নিতে চাই এই মুহূর্তে ঢাকা শহরের যেই তাপমাত্রা রয়েছে সেটি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা যেটি আমার আপনার সবার অনুভূত হচ্ছে গায়ে বা শরীরে সেটি হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। এবং অ্যাকু ওয়েদার যেটি বলছে যে সারাদিনের আবহাওয়া ঢাকা শহরে কেমন থাকতে পারে সেটি হচ্ছে মোস্টলি ক্লাউডি এবং ব্রিজি দিস আফটারনুন উইথ আ থান্ডারস্টর্ম, মানে মেঘাচ্ছন্ন থাকবে মোটামুটি বলা যায় সারাদিন ব্যাপী এবং বিকালের দিকে এক ধরনের বৃষ্টিপাত বা বজ্র ঝড় কিন্তু দেখা মিলতে পারে, সেটিও বলার চেষ্টা করছি। আমরা দ্রুত একটু চট্টগ্রামের যে আবহাওয়া সেটিও একটু দেখে নেব। চট্টগ্রামেও এই মুহূর্তে অর্থাৎ সকাল 8টা 10 বাজে এই মুহূর্তে তাপমাত্রা যেটি রয়েছে সেটি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রাটি ঢাকার কাছাকাছি 32 ডিগ্রি সেলসিয়াস, খুব বেশি তারতম্য নেই। এবং অ্যাকু ওয়েদার চট্টগ্রামের আবহাওয়া সম্পর্কে যেটি বলছে যে ওয়াইডলি সেপারেটেড মর্নিং থান্ডার স্টর্মস আদারওয়াইজ মোস্টলি ক্লাউডি, ঢাকার মতোই আসলে বলা যেতে পারে যে মেঘাচ্ছন্ন থাকবে সারাদিন এবং সকালের দিকে থেমে থেমে বৃষ্টিপাত বা বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে। আমাদের হাতে রাজশাহীর ওয়েদার আপডেটটিও রয়েছে। রাজশাহীতে এই মুহূর্তে 28 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রাটি 33 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমরা যেটি দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী 27, 27, 28, খুব বেশি তারতম্য নেই আবহাওয়ার তাপমাত্রার ক্ষেত্রে। এবং অনুভূত তাপমাত্রার ক্ষেত্রেও একই ধরনের কথাই বলা যেতে পারে, 33, 32 ডিগ্রি সেলসিয়াসের ভেতরেই রয়েছে। আমরা রাজশাহীর আবহাওয়া যেটি দেখতে পাচ্ছি যে একটু গরম, এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য রয়েছে। ভেরি ওয়ার্ম উইথ টাইমস অফ ক্লাউডস অ্যান্ড সান, কিছুটা মেঘ এবং রোদের যে লুকোচুরি খেলা সেটি কিন্তু সারাদিন ব্যাপী রাজশাহীতে চলবে এবং কিছুটা বজ্র ঝড়ের বিকেলের দিকে কিছুটা বজ্র ঝড়ের সম্ভাবনাও রয়েছে রাজশাহীতে, এটিও বলার চেষ্টা করছে অ্যাকু ওয়েদার। দর্শক, আমরা যেটি করি যে বায়ুর মান এই জিনিসটি কিন্তু এখন বিশ্বব্যাপী খুব বেশি আকারে গুরুত্ব দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই যে বায়ুর মানের ক্ষেত্রে আমাদের যে রাজধানী ঢাকা শহর সেটি কিন্তু 1 থেকে 3 অথবা 1 থেকে 5-এর মধ্যে, অর্থাৎ সবচেয়ে দূষিত বায়ুর যে মান সেই তালিকায় ঢাকা কিন্তু 1 থেকে 5-এর মধ্যেই থাকে। আমরা একটু দেখে নেব সেই র্যাঙ্কিংটি। আইকিউ এয়ার খুবই প্রসিদ্ধ একটি সংস্থা বা ওয়েবসাইট, সেখানে তারা যেটি করে যে এক ধরনের লিস্ট আপডেট করে তার প্রতিদিন এবং তারা কিন্তু স্কোরিং করে, সেই স্কোরটি 0 থেকে শুরু হয়ে 300 পর্যন্ত হয় এবং 50 পর্যন্ত তারা বলে যে খুবই স্বাস্থ্যকর, অর্থাৎ 50-এর ভিতরে স্কোর থাকলে সেই শহরগুলোর বায়ুর মান খুবই স্বাস্থ্যকর এবং এরপর থেকে ধাপে ধাপে আসলে দূষিত বায়ুর তালিকা শুরু হয়। সেখানে আমরা 1 নম্বরে আজকে সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় পৃথিবীর মধ্যে যে শহরটির নাম দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। তাদের স্কোর 182, অর্থাৎ আপনি যদি এখানে একটু খেয়াল করেন 151 থেকে 200 এখানে লাল রং দেয়া, যেটিকে বলা হচ্ছে খুবই দূষিত বায়ু এবং 150 পর্যন্ত মোটামুটি সেই বায়ুর মানে চলাচল উপযোগী বা বাসযোগ্য বলে ধরা হয় এবং 151 পর যেটি হয় যে দর্শক 151 পর নির্দেশ দেওয়া হয় যে সেই বায়ুর মানে আসলে বাসা থেকে না বের হওয়ার জন্যই সাজেস্ট করা হয় এবং যদি বের হতেই হয় সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করার কথা বলা হয়। এবং যারা একটু সেন্সিটিভ অর্থাৎ শিশু, কিশোর বা যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয় যে ঘরের ভেতরে যত অবস্থান করা যায় ততই ভালো। এবং 2 নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি ভারতের রাজধানী দিল্লি রয়েছে, তাদের স্কোর রয়েছে 170। 3 নম্বরে রয়েছে কিনশাসা, কঙ্গোর শহর, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো অর্থাৎ ডিআর কঙ্গোর শহর কিনশাসা রয়েছে 3 নম্বরে, তাদের স্কোর 156। 4 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা, 5 নম্বরে রয়েছে ভারতের শহর কলকাতা, 6 নম্বরে রয়েছে আদ্দিস আবাবা ইথিওপিয়ার শহর, 7 নম্বরে রয়েছে চায়নার সাংহাই, 8 নম্বরে রয়েছে চিলির সান্টিয়াগো, 9 নম্বরে রয়েছে ইসরায়েলের তেল আবিব এবং 10 নম্বরে রয়েছে চায়নার হাংজো শহর। আমরা দ্রুত একটু দেখে নিতে চাই কোন শহরগুলোর নাম আছে সবচেয়ে পরিষ্কার অর্থাৎ স্বাস্থ্যকর বায়ুর মানের তালিকায়। এখানে আপনি শহরের নামের পাশাপাশি যে স্কোরগুলো দেখছেন সেই স্কোরগুলো খেয়াল করলে বুঝতে পারবেন পার্থক্য আসলে কতটুকু। 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, 2 নম্বরে রয়েছে ইউএসের ডেট্রয়েট, 3 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, 4 নম্বরে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম,
5 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি, 6 নম্বরে রয়েছে নেদারল্যান্ডসের রোটারডাম, 7 নম্বরে রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম, 8 নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, 9 নম্বরে রয়েছে কানাডার মন্ট্রিয়াল এবং 10 নম্বরে রয়েছে জাপানের টোকিও। আপনি যদি শহর এবং দেশগুলোর নাম একটু খেয়াল করে থাকেন, সবগুলোই কিন্তু উন্নত বিশ্বের দেশ এবং তাদের যেই জীবনযাত্রার মান সেটি কিন্তু আপনি এই বায়ুর মানকে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। একই সাথে আমরা যদি দেখি যে দূষিত বায়ুর মানের তালিকার যে শহরগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি আফ্রিকার শহর রয়েছে, সেখানে আমাদের দক্ষিণ এশিয়ার অর্থাৎ ভারত এবং এই কঙ্গো এই ধরনের শহরগুলো রয়েছে আফ্রিকার, সেটি হচ্ছে সবচেয়ে দূষিত বায়ুর মানের তালিকা। এবং সবচেয়ে স্বাস্থ্যকর বায়ুর মানের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এই দেশের শহরগুলো।